গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো বুধবার আর এখন বাজছে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখলে বন্ধুরা, আমি জামা কাপড় সকালে মেখে নিয়েছি, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে আমি বাসন মাজি, তো খুবই অসুবিধা হয়, তো সেজন্য আজ থেকে আমি রুটিনটা চেঞ্জ করলাম। তো আজ থেকে আমি বাইরের বাথরুমে বাসন মাজবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় বাসন মাজবো। দেখো সকাল 7টার সময় কত রোদের জোর। তো দেখো এখানে আমি আজ থেকে বাসন মাজবো। এখানে আমি এমনি জামা কাপড়গুলো কাচাকুচি করতাম, বাসনটা ভিতরে মাজতাম। তো এখন থেকে এখানেই বাসন মাজবো। কি বন্ধুরা, ঠিক হবে না এখানে বাসন মাজলে? তো তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি সকালে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে হবে চাউমিন। অল্প একটু চাউমিন ছিল, ভাবলাম রাজাবাবুকে চাউমিনটা করে দিই। আর ভাত হচ্ছে, মেয়ে ছেলে খাবে সকালে। দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে, তো ঝটপট করে নিলাম চাউমিন। রাজাবাবুকে 9টার মধ্যে খাবার দিতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে করলাম। আর সকালের খাবার রেডি করে দিয়ে তারপরে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। তো প্রথমে আমি বিছানাগুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর কদিন হলো এগুলো মোছামুছি করা হয়নি, সময় হয়ে ওঠেনি। তো আজকের একটু মুছে নেব হালকা করে। ডিপ ক্লিন 1 সপ্তাহ বাদ বাদ করি। তো দেখো আমি মুছে নিচ্ছি এদিকে, আর ওদিকে মেয়েকে খাবার রেডি করে দিয়েছি, খেয়ে আবার স্কুলে যাবে। আগের ভিডিওতে তুলি সাধারণ রান্নাঘর থেকে তুলি দিদি কমেন্ট করেছে, যে লিখেছে তোমার কাজবাজ অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে পায়েল, আমি নিয়মিত তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ দিদি, তুলি দিদি, তোমার অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আর শুক্লা মিশ্র কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আর সোমনাথ মণ্ডল কমেন্ট করেছে বাগানটা সুন্দর লাগছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। তো তোমরা পাশে থাকলে আমি অনেক এগিয়ে যেতে পারবো, আরও অনেক দূর। তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, এবার ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো ঘরটা কেমন গুছানো হয়েছে, কেমন লাগছে কমেন্ট করে বলো তোমরা। আর তারপরে দেখো চলে এসেছি পাশের রুমে, এবার এই রুমটা হালকা করে মুছে নেব। দেখো তেমন নোংরা হয়নি, তো হালকা হালকা একটু ধুলো পড়েছে, মুছে নিচ্ছি, কারণ আমি 1 সপ্তাহ বাদ বাদ ডিপ ক্লিন করি। তো সেই জন্য হালকা একটু করে মাঝে মাঝে হাত বুলিয়ে নিই। আর এই যে টিভিটা দেখছো, টিভিটা অনেক দিনের পুরনো, তো টিভিটা এখনও চলছে বলে চেঞ্জ করছি না, কারণ ভালো জিনিসটা শুধু শুধু কেন চেঞ্জ করব। তো যখন টিভিটার কিছু অসুবিধা হবে তখন
আলাদা টিভি নেব। আর দেখো বালিশগুলোকে আমি একটু সাইডগুলো ঝাঁকিয়ে নিই, তাতে বালিশগুলো নরম থাকে। আর ঝাঁকিয়ে না নিলে তো বালিশটা কেমন শক্ত শক্ত হয়ে যায়। জন্য প্রতিদিন আমি বিছানা তোলার সময় একটু করে ঝাঁকিয়ে নিই। দেখো এই রুমটা কেমন লাগছে, গুছিয়ে নিয়েছি। কি করছো রনি? ও রনি, কি করছো? খেলা? তুমি ওর ভিতর ঢুকে আছো? বার হও, লেগে যাবে। বেরো। বার হবে না। দেখো আজকের কি রান্না হয়েছে। আজকের ভাত আছে, শাক ভাজা, ডালের বড়া, বেগুন ভাজা, আলু ভাতে। আর অনেক কিছু জনের খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ডাল আছে, ডিমের কারি আর আমের চাটনি, এই আজকের মেনু। আরে তোকে ভিডিও করছি। কথা বলতে পারো? তাহলে তুমি বড় হয়ে যারা কথা বলতে পারে না তারা। আর দেখো গরমে গাছগুলো কেমন শুকিয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে দেব। প্রতিদিন বিকেলে একটু করে জল দিয়ে দিই, নাহলে যে হারে গরম পড়েছে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর আমাকে শাড়ি পরে দেখো কেমন মোটা মোটা লাগছে। আমি তো শাড়ি চট করে পরি না, তো সারাদিন নাইটি পরে থাকি। কোথাও গেলে তো চুড়িদার পরি, শাড়ি খুব কম পরি। শাড়িটা পরলে কেমন আমাকে মোটা মোটা লাগে। এদিকে এসো, বেলটা বাজাও। ঝুড়ি দিয়ে আছে, তো কি রাখবে? বই রাখবে নাকি? বই খাতা রাখবে বাবু সোনা? কে কিনে দিয়েছে? আমি স্কুল যাবে এটা নিয়ে। ও ভাই, স্কুল যাবে এটা নিয়ে? এটা নিয়ে স্কুলে যাবে? তুমি একা যেতে পারবে তো? হ্যাঁ, দিদির সঙ্গে যাবো। দিদির সঙ্গে? আর কে কিনে দিয়েছে সাইকেলটা? আর দিদি চালাবো আমি। আর সাইকেলটা কে কিনে দিয়েছে বলো? বলো কে কিনে দিয়েছে, বলো কে কিনলো বাবু? সাইকেলটা কে কিনে দিয়েছে? হ্যাঁ, আমার বাপি। সাইকেলটা আজকে রনির বাবা কিনে দিয়েছে। তো আর দেখো রাতের বেলা আমি করব কুমড়োর তরকারি, কুমড়ো আলু তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য। কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেল দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে কুমড়োগুলো দিয়ে নেড়ে নেব। আলু আর কুমড়োটা বেশ ভালো করে ভেজে নেব। যে কোনো সবজি ভালো করে ভেজে তারপরে রান্না করলে বেশ টেস্টটা ভালো হয়। তো সেই জন্য আমি আলু কুমড়োটাকে আগে ভালো করে ভাজা করে নেব, নিয়ে তারপরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর শেষে তরকারির শেষে একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দেবো। কুমড়ো তরকারিতে একটু চিনি না দিলে ভালো খেতে লাগে না। আর বিশেষ করে রুটির সঙ্গে খেলে তো একটু চিনি দিতেই হয়, তাহলে টেস্টটা আরও ভালো আসে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। গুড নাইট সব বন্ধুদেরকে।